হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি নতুন আরেকটা বিষয় নিয়ে। যে বিষয়টা হলো আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার আইকন কিভাবে চেঞ্জ করবেন, ফোল্ডার আইকন কিভাবে কাস্টমাইজ করবেন, সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। তার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে আইকন সিলেক্ট করে রাখতে হবে, অথবা আপনি কম্পিউটার দিয়ে নিজেও আইকন তৈরি করতে পারেন। আপনার ইমেজ দিয়ে হোক, যে কোনো একটা ফোল্ডার আপনি অনলাইন থেকে নামিয়ে নতুন মডেলের যে কোনো একটা ফোল্ডার আপনি আপনার আইকনে পেস্ট করতে পারেন। তবে আমি আমার আইকন কাস্টমাইজের জন্য গুগল থেকে কয়েকটা আইকন নামিয়ে নিয়েছি এখানে। এই আইকনগুলো দিয়ে আমি এখন নতুন আইকন তৈরি করব। এগুলো কিন্তু জাস্ট পিকচার, এটা কোনো ফোল্ডার না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা মনে হয় অলরেডি ফোল্ডারই আছে, এটা ফোল্ডার না, এটা পিকচার। এই পিকচারগুলোর কয়েক রকমের ফরম্যাট হয়। ফোল্ডার আইকনের জন্য যে পিকচারগুলো থাকে, এর ভিতরে আপনার সবচেয়ে ভালো এবং সুবিধাজনক ফোল্ডার টাইপ হলো আইটেম টাইপ আইকন। আইকন টাইপের যে আইকনগুলো আছে ওগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে, কিন্তু এগুলো সচরাচর এভাবে পাবেন না আপনারা। গুগল থেকেও এগুলো খুঁজে পেতে খুবই ঝামেলা হয়, যার কারণে আমি আইকন টাইপের যে আইকনগুলো আছে এগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আর আরেকটা হলো নর্মালি সবাই যেটা করে সেটা হলো বিটম্যাপ। বিটম্যাপ আইটেম যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি যখন ফোল্ডার কাস্টমাইজ করবেন, করার পরে কোনো কারণে যদি আপনি ফোল্ডারগুলো বড় করতে চান, বাকি সব ফোল্ডার বড় হবে, কিন্তু আপনার বিটম্যাপ ফাইল দিয়ে কাস্টমাইজ করা আইকনটা কিন্তু বড় হবে না। আমি আপনাদের দেখানোর জন্য সাপোজ মনে করেন এই যে একটা ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমি বিটম্যাপ আইকন দিয়ে কাস্টমাইজ করব, চেঞ্জ করব। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্রপার্টিক্সে। ফোল্ডার প্রপার্টিক্সে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজ থেকে যাব আমরা চেঞ্জ আইকনে। তারপরে এখানে ব্রাউজ করতে হবে, ব্রাউজ করে আমাদের যেখানে আইকন আছে আমরা সরাসরি ওইখানে চলে যাব। আমাদের আইকনগুলো ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে রাখা আছে। ডেস্কটপে যাব, আমার আইকনগুলো ডেস্কটপে আছে। এখান থেকে আমি সিলেক্ট করব বিটম্যাপ, যেটা বিটম্যাপের এই ফাইলটা হলো বিটম্যাপ ইমেজ। এটা দিয়ে আমি কাস্টমাইজ করব। ওকেতে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লাই, আবার ওকে। দেখুন এটা আমরা এখন কাস্টমাইজ করলাম বিটম্যাপ দিয়ে। যখন আমরা বাকি ফোল্ডারগুলো বড় করব, এটা কিন্তু বড় হচ্ছে না, এটা জাস্ট তার আগের জায়গায় আছে। আর বাকি সবগুলা দেখেন কত বড় হয়ে গেছে। আবার ছোট করেন, এই আইকনটা বড় হবে না, ছোট হবে না, সেম সাইজে থাকবে। আর আপনি যদি এই ফোল্ডারটিকেও আইকন টাইপ আইকন দিয়ে চেঞ্জ করতেন, কাস্টমাইজ করতেন, তাহলে কি হয় দেখেন। আমরা আবার চলে যাচ্ছি কাস্টমাইজে, তারপরে চেঞ্জ আইকন, ব্রাউজ। এখন আমরা কি করব, আইকন টাইপ আইকন যেগুলো আছে ওইগুলা দিয়ে এটাকে কাস্টমাইজ করব। সাপোজ এটা দেখেন আইটেম টাইপ আইকন, তাহলে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে, তারপরে আবার অ্যাপ্লাই ক্লিক করব। এখন আবার ওকেতে ক্লিক দেব। এখন দেখেন এই আইকনটা কত ফ্রেশ হয়েছে। আপনি যখন বিটম্যাপ দিয়ে করেছিলেন তখন কিন্তু এরকম ফ্রেশ দেখায়নি। এখন আবার আমি চাইলে ছোটও করতে পারতেছি, বড়ও করতে পারতেছি। একদম অরিজিনালি আইকনের মতোই একটা আইকন আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।